কথাটা এই জন্য তুললাম, আমি গত পরশু দিনও মনে রাত্রে সাহারির সময় মানে ফজরের সময় মুসল্লির দিনে কথা বলতেছিলাম আপনাদের নিয়ে। আপনারা জানেন গত শবে বরাতের রাত্রিতে আপনাদের ওই সদরপুর ভাঙ্গায় 2 জন আলেম ধরা পড়ছে। সেই জায়গার বড় মসজিদের দুই হুজুর এবং একজন এইটার ভিতরে সবচেয়ে বড় বক্তাদের ভিতরে একজন বক্তা। কারণ 2 জনেই ধরা গেছে, 2 জনে খাঁটি খ্রিস্টান, অথচ ইমামতি করছে কয়েক বছর ধরে। আমার কাছে ভিডিও আছে, এই শবে বরাতের রজনীর কথা বলতেছি, 3 দিন আগের কথা। এই 3 দিন আগে মসজিদে ইমামতি করতেছে কয়েক বছর ধরে, এই পরশু দিনের কথা বলতেছি আমি। শবে বরাতের রাত্রিতে ধরা খাইছে, আজকে কয়েক বছর ধরে মসজিদে ইমামতি করতেছে। সাথে সাথে 2 জন ইমামতি করে, আমার একজন আমার বক্তা, খুব প্রসিদ্ধ বক্তা ওই এলাকার, মাহফিল করে বেড়াইতেছে। পরে তাদেরকে যখন ঠিক মতো ধরলো, আমি অল্প সংক্ষেপে বললে সহজে বুঝতে পারবেন কিভাবে ধরা খেয়েছে। ওরা কি করছে, ওদের দায়িত্ব হলো ফরিদপুরের ভিতরে বা অন্যান্য বিভিন্ন জায়গায় ধইরা বড় বড় আলেম যারা, বিশেষ করে ইমাম সাহেব যারা, তাদেরকে বুঝায়া তাদের দলে নিয়ে আসা। তো এইভাবে 2 জনে মিললে একজন হুজুরে ধরছে যে তোমরা খ্রিস্টান হয়ে যাও। তো প্রথম অবস্থা তার ডাইরেক্ট বলে নাই, আস্তে আস্তে তারা বুঝাইছে। তো ওই হুজুর আবার কি করছে, বুঝছে তো ওরা তো খ্রিস্টান, আমাকে খ্রিস্টান বানায় ফেলবে। ওদের কাছ থেকে যত কথা শুনছে, যত কথা বলছে, প্রত্যেকটা কথা গোপনে গোপনে রেকর্ড করছে। এবং ওই হুজুর যায় অন্য আরও 2টা মাদ্রাসার হুজুরের সাথে কথা বলছে যে হুজুর দেখেন আমার এইভাবে তারা কাজ করতেছে। ওই মাদ্রাসার হুজুর আবার বলছে তোমরা তার সাথে তাল দাও, তুমি কিন্তু আবার প্রকাশ করো না যে আমি তোমাদের সাথে খ্রিস্টান হব না, কিন্তু যখন সুযোগ আসবে তখন ওগুলোর কাপ করে ধরব। এই পরিস্থিতিতে একদিন 2 দিন 3 দিন 5 দিন যাইতে প্রায় 1-1.5 মাস ব্যাপী ওদের সাথে ঠিক মতে মিলছে। মিলার পরে শবে বরাতের রজনীতে ফাইনাল সিদ্ধান্ত হয়েছে উনি ফরিদপুর যায় উনি খ্রিস্টান হয়ে যান। তখন উনি বললো যে আমি ফরিদপুর যাব না, আপনার যে মসজিদ আছে এই মসজিদে আসেন, আমরা সেই মসজিদেই আপনার হাতে হাত দিয়া আমি খ্রিস্টান হয়ে যাব, আপনি আসেন, সাথে বইটই যা লাগে আমার সবক দেওয়ার জন্য আপনারা নিয়ে আসেন। ওই 2 হুজুর কি করছে দেখছে, তাদের 1 মাস ব্যাপী বুঝাইছে, এই হুজুরও পুরা ওদের দলে চলে আসে, কিন্তু ওর উদ্দেশ্য তো ওদের ধরা, আর অন্যান্য হুজুরদেরও রেডি করে রাখছে। রাত্রেবেলা যখন ওরা বইটই নিয়ে শবে বরাতের নামাজ শেষ কইরা, দেখেন ওই রাতে খ্রিস্টান বানাবে, ওই রাতে আবার নামাজ পড়ছে, নামাজ পড়া মুসল্লি যখন সব চলে গেছে, তখন ওই 2 হুজুর আর এই বাহিরের হুজুর 3 হুজুরা এক জায়গায় হয়েছে। এক জায়গায় হয়ে তখন তারা যখন সবক দেওয়ার লাগে রেডি হইতেছে, তখন এই যে মাদ্রাসার হুজুরদের রেডি করে রাখছে ওনারা এসে মসজিদে ঢুকছে। তখন তো আর বের হওয়ার মতো কোনো পদ্ধতি নেই। আর ওদের এই 1 মাস ব্যাপী যত কথা বলছে, যত কাজ করছে, কিছুটা রেকর্ড করছে, কিছুটা ভিডিও করছে, বইটা যখন ধরছে একবার বইটই সহ, বাইবেল সহ সামনে উপরে দিছে কিতাবুল মুকাদ্দাস, কিন্তু ভিতরে দেওয়া এই বাইবেলের অনুবাদ, আবার উপরে কাবার করছে কোরআন শরীফের মতো। গত পরশু দিনের কথা বলতেছি, লাইলাতুল বরাতের রাত্রির কথা। অথচ আজকে 2-3 বছর ধরে তারা মসজিদে ইমামতি করতেছে, মানুষদেরকে বুঝাইতেছে। তাদের যখন ধরা হয়েছে বলছে যে গত 1 মাসের ভিতরে প্রায় 10 জন মানুষকে তাদের দলে সংযুক্ত করছে। কুমিল্লা এক মাদ্রাসার এক হুজুর কথা সরাসরি স্বীকার করছে সবার সামনে, যে কুমিল্লা এক মসজিদের এক হুজুর, সে মসজিদে ইমামতি করে আজকে কয়েক বছর, সাথে এক আলিয়া মাদ্রাসার শিক্ষক। আমার কাছে ছবি আছে, ভিডিও আছে, সব আছে, আপনাদের দেখা মনে যদি লাগে। বিশাল বড় হুজুর আল্লামা। এখন আপনি কারে বিশ্বাস করবেন বলেন? ইমামতি করতেছে কয়েক বছর, মসজিদের ইমাম সাহেব এবং সাথে সাথে বক্তা। পরে ওদেরকে ধরা হয়েছে যে তোমরা তো খ্রিস্টান হয়েছো। ওরা আদতে খ্রিস্টান ছিল না, ওদের খ্রিস্টান বানানো হয়েছে। ওরা মাদ্রাসার শিক্ষক ছিল, মাদ্রাসার উচ্চ শিক্ষিত ছিল, একজন কামিল পাস, একজন দাওরা পাস, একজন আবার মুফতি। ওদেরকে ধরা হয়েছে। পরে যখন ধরা হয়েছে, পরে শিকার আইছে এবং খোঁজ নিয়ে পাওয়া গেছে এই 2 হুজুরের আল্লাহর খাস রহমতে ঢাকা শহর প্লাট আছে কয়েকটা, ইমামতি করে বেতন ভাই কয়টা হোক। ঢাকা শহর ওদের প্লাট দিছে, আর প্রতি মাসে ওদের 2 লাখ 5 লাখ করে টাকা দেওয়া হয়। যেই আলেমগুলা তাদের সাথে যুক্ত হয় তাদেরকে প্রথমেই লোভ দেখানো হয়, তোমাদেরকে আমেরিকা ঘুরতে নেওয়া যাওয়া হবে, লন্ডনে ঘুরতে নিয়ে যাওয়া হবে, তোমাদের টাকা পয়সা যা লাগে সব আমরা দিব। ইমামতি করে কয় টাকা বেতন পাবা? এই কৌশলে একটা সবচেয়ে বড় সুবিধা হইল গিয়ে ফরিদপুরের প্রধান যে ছিল ওই বাতিজার ফটো ধরা খাইছে।
বাকিটা কতটুকু কী হয়েছে এখনও খোঁজ পাই না, সারা বাংলাদেশ তো তুর পারেই নিয়ে।